মুসলমান ভাইরারি আমার কথাগুলো দিল দিয়া বুঝবেন। আল্লাহর নবীর সাহাবী হযরতে আব্দুল্লাহ যুল বিজাদাইন রাদিয়াল্লাহু আনহু শুধুমাত্র কেবলমাত্র ইসলাম কবুল করার কারণে এই একটা অপরাধে পরিবারের পক্ষ থেকে এমন জুলুম নির্যাতন নিষ্পীষণের শিকার হলেন। পরিবারের মানুষ তার উপরে এমনভাবে জুলুম নির্যাতন নিষ্পীষণের স্টিম রোলার চাপিয়ে দিল। আমার মুসলমান বন্ধুগণ, শুধু আব্দুল্লাহ যুল বিজাদাইন রাদিয়াল্লাহু আনহুকে সম্পদ থেকেই বঞ্চিত করেছে তা নয়, বরং যুবক সাহাবী হযরতে আব্দুল্লাহ যুল বিজাদাইন রাদিয়াল্লাহু আনহুকে শুধুমাত্র ইসলাম কবুল করার কারণে উলঙ্গ করে ঘর থেকে তার পরিবার ছেড়ে দিল। আমার মুসলমান বন্ধুগণ, বিশেষ করে আমি আমার যুবক ভাইদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। আজকে তো আমরা মনে করি আমি যদি দুনিয়াতে সহায় সম্পত্তির মালিক হতে পারি, এটাই মনে হয় আমার জীবনের সব থেকে বড় সফলতা। এজন্য আখিরাতকে ছেড়ে দিয়ে দুনিয়ার পিছনেই আমি আর আপনি ছুটতে থাকি। কথা বলেন ঠিক কিনা? দিন রাত দুনিয়ার পিছনে আমি ছুটে বেড়াই দুনিয়া কামানোর জন্য। মনে করি দুনিয়াতে আমি যদি অনেক বেশি অর্থ কড়ির মালিক হতে পারি, সহায় সম্পত্তির মালিক হতে পারি, বাড়ি আর গাড়ির মালিক হতে পারি, আমি যদি পাওয়ারের চেয়ারের মালিক হতে পারি, এটাই মনে হয় আমার জীবনের জন্য সব থেকে বড় সফলতা। আমার মুসলমান বন্ধুগণ, এজন্য হযরতে আব্দুল্লাহ যুল বিজাদাইন রাদিয়াল্লাহু আনহুর এই ঘটনার মাধ্যমে আপনাদেরকে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করতেছি, খুব ভালো করে বুঝবেন। হযরতে আব্দুল্লাহ যুল বিজাদাইন রাদিয়াল্লাহু আনহু চাচার ঘরেই লালিত পালিত হয়। হযরতে আব্দুল্লাহ ইচ্ছা করলেই জীবনটাকে এত স্বাচ্ছন্দ্যের সঙ্গে জীবনটাকে লাইফ লিড করতে পারে। মুসলমান বন্ধুগণ, চাচা ইন্তেকাল করলেই যেহেতু চাচার সন্তান নাই, চাচার সমস্ত সম্পত্তি হবে আব্দুল উজ্জার। মুসলমান বন্ধুগণ, কিন্তু যখন থেকে সঠিক দিন ধর্ম ইসলামের সন্ধান পেয়েছে, আব্দুল উজ্জা আর দেরি করেন নাই, সঙ্গে সঙ্গে ইসলামটা কবুল করে নিলেন। খুব ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন। কিন্তু আব্দুল উজ্জা চিন্তা করলো, আমি যে ইসলাম কবুল করেছি, ছোট্টবেলায় আমি আমার বাবাকে হারিয়েছি, এতিম সন্তান, চাচার ঘরেই আমি লালিত পালিত, আর আমার চাচা একজন কঠোর কাফের। যদি জানতে পারে আমার চাচা যে আমি আব্দুল উজ্জা মুহাম্মাদের ধর্ম ইসলামকে কবুল করেছি, তাহলে আমাকে জ্যান্ত রাখবে না। এজন্য হযরতে আব্দুল্লাহ যুল বিজাদাইন গোপনে তার ঈমানটাকে দিলের মধ্যে গোপন করে রাখলেন, প্রকাশ করলেন না। মুসলমান বন্ধুগণ, যদিও আব্দুল্লাহ যুল বিজাদাইন রাদিয়াল্লাহু আনহু ঈমানটাকে নিজের দিলের মধ্যে গোপন করে রাখেন, কিন্তু হযরতে আব্দুল্লাহর সামনে যখন ইসলাম নিয়ে, দিন ধর্ম নিয়ে অথবা আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করা হয়, হযরতে আব্দুল্লাহ যুল বিজাদাইন রাদিয়াল্লাহু আনহু নিজেকে আর কন্ট্রোল করতে পারেন না। সঙ্গে সঙ্গে ওই মজলিসের মধ্যে তিনি প্রতিবাদ করে বসেন। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, খুব ভালো করে বুঝবেন, আল্লাহর নবীর সাহাবী হযরতে আব্দুল্লাহ যুল বিজাদাইন রাদিয়াল্লাহু আনহু দিলের মধ্যে ঈমানকে গোপন করে রাখেন। মুসলমান বন্ধুগণ, যদিও হযরতে আব্দুল্লাহ যুল বিজাদাইন রাদিয়াল্লাহু আনহু ঈমানটাকে দিলের মধ্যে গোপন রেখেছেন, কিন্তু তার সামনে যখন ইসলাম নিয়ে, দিন নিয়ে, মুহাম্মাদকে নিয়ে যখন কটূক্তি করা হয়, হযরতে আব্দুল্লাহ সঙ্গে সঙ্গে প্রতিবাদ করেন। আমার মুসলমান বন্ধুগণ, আমার যুবক ভাইয়েরা খুব ভালো করে বুঝবেন, তার এই আচরণ দেখে সমাজের মানুষ আর বুঝতে বাকি রাখলো না, আব্দুল উজ্জা তো মুহাম্মাদের ধর্ম কবুল করেছে, না হলে মুহাম্মাদের বিরুদ্ধে যখন আমরা বিশুদ্ধার করি, আব্দুল উজ্জা কেন বাধা দেয়? মুসলমান বন্ধুগণ, এক পর্যায়ে আব্দুল উজ্জার চাচার কাছে এই বিচার দেওয়া হলো। চাচা ভাতিজাকে ডেকে বলে, ভাতিজা কথা কি সত্য? হযরতে আব্দুল্লাহ যুল বিজাদাইন রাদিয়াল্লাহু আনহুকে ডাকা হলো আর বলা হলো, আব্দুল উজ্জা, ছোট্টবেলায় তুমি তোমার বাবাকে হারিয়েছো, চাচার ঘরেই তুমি লালিত পালিত,
এমনভাবে তোমাকে আমি মানুষ করেছি, কোনোদিন পিতার অভাব তোমাকে বুঝতে দেইনি। নিঃসন্তান হওয়ার কারণে সমস্ত সম্পত্তি তোমার জন্যই আমি রেখে যাব। আব্দুল উজ্জা বলো, তুমি কি সত্যি মুহাম্মাদের ধর্মকে কবুল করেছো নাকি? যদি সত্যি মুহাম্মাদের ধর্মকে কবুল করে থাকো তাহলে শুনে রাখো, এই যে সহায় সম্পত্তি, সমস্ত সহায় সম্পত্তি থেকে তোমাকে বঞ্চিত করা হবে। আমার মুসলমান বন্ধুগণ খুব ভালো করে বুঝবেন, হযরতে আব্দুল্লাহ যুল বিজাদাইন রাদিয়াল্লাহু আনহু সঙ্গে সঙ্গে চাচাকে জানিয়ে দিলেন, চাচা, যেই দিন ধর্ম ইসলামকে আমি কবুল করেছি, মুহাম্মাদের রবের প্রতি ঈমান এনেছি, আমাকে আপনি যতই সম্পদ থেকে আর পরিবার থেকে বঞ্চিত করার ভয় দেখান না কেন, কোনো লাভ হবে না। আমি যেই রবের প্রতি ঈমান এনেছি, নিজের জীবন চলে যাবে কিন্তু ওই রবের প্রতি আমি ঈমান হারা হব না। আমার মুসলমান বন্ধুগণ খুব ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন। এক পর্যায়ে কি করা হলো? এক পর্যায়ে হযরতে আব্দুল্লাহ যুল বিজাদাইন রাদিয়াল্লাহু আনহুকে সমস্ত সম্পদ থেকে বঞ্চিত করা হলো। চাচা বলল, ভাতিজা, এই যে তোমার শরীরের মধ্যে পোশাকটা, এটাও তো আমার টাকা দিয়েই কেনা। তুমি যেহেতু মুহাম্মাদের ধর্মকে কবুল করেছো, বাপদাদার পূর্বপুরুষের ধর্মকে লাথি দিয়েছ, সুতরাং এই পোশাকটাও তোমার শরীরের মধ্যে রাখার অধিকার তুমি রাখো না। এই মুহূর্তে তোমার শরীরের পোশাকটা খুলে তারপরে এখান থেকে যেতে হবে। আমার মুসলমান বন্ধুগণ, আল্লাহর নবীর যুবক সাহাবী, যুবক মানুষ সঙ্গে সঙ্গে শরীরের পোশাকটা খুলে দিলেন। মুসলমান বন্ধুগণ, হযরতে আব্দুল্লাহ যুল বিজাদাইন রাদিয়াল্লাহু আনহু পুরা উলঙ্গ হয়ে গেলেন। উলঙ্গ অবস্থায় মায়ের সামনে গিয়ে দাঁড়ালেন। মা বড় লজ্জা পেলেন। হযরতে আব্দুল্লাহ যুল বিজাদাইন রাদিয়াল্লাহু আনহু মায়ের সামনে দাঁড়িয়ে বলেন, মা, মুহাম্মাদের ধর্ম ইসলামকে কবুল করার কারণে, সত্য দিন ধর্ম ইসলামকে কবুল করার কারণে আমার চাচা আমার সঙ্গে এই আচরণ করেছে। মা বড় কষ্ট পেলেন, কিছুই করতে পারলেন না। মা সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন, ওগো আব্দুল উজ্জা, ছোট্টবেলায় তুমি তোমার বাবাকে হারিয়েছো, চাচার কাছেই লালিত পালিত হয়েছ, সেই বাপ দাদার পূর্বপুরুষের ধর্মকেই লাথি দিয়েছ, মুহাম্মাদের ধর্ম কবুল করেছ। এই বাড়িতে আর এই ফ্যামিলিতে থাকার অধিকার তোমার নাই, কেউ তোমাকে রাখতে পারবে না। আমি মা তোমার জন্য কিছুই করতে পারবো না। মুসলমান বন্ধুগণ, এক পর্যায়ে হযরতে আব্দুল্লাহ যুল বিজাদাইন রাদিয়াল্লাহু আনহুর মা একটা চাদর তাকে দিলেন আর বললেন, বাবা, তুমি যুবক মানুষ, এভাবে উলঙ্গ অবস্থায় তুমি রাস্তায় চলবে, আমার বড় কষ্ট লাগবে। এই যে চাদরটা নাও আর তোমার শরীরটা তুমি আবৃত করো। মুসলমান বন্ধুগণ, হযরতে আব্দুল্লাহ যুল বিজাদাইন রাদিয়াল্লাহু আনহু চাদরটাকে দুই টুকরা করলেন। এক টুকরা দিয়ে লজ্জা স্থানকে হেফাজত করলেন, আর এক টুকরা গায়ের উপরে দিলেন। এই যে দুই টুকরা চাদর দিয়ে নিজের শরীরটাকে আবৃত করলেন, এ কারণেই তাকে যুল বিজাদাইন বলা হতো। বলেন সুবহানাল্লাহ। যুল বিজাদাইন বলা হয় দুই চাদরওয়ালা। আমার মুসলমান বন্ধুগণ, আব্দুল উজ্জা যখন ইসলামকে কবুল করলেন, পরিবার থেকে বঞ্চিত হলেন। আমার মুসলমান বন্ধুগণ, সম্পদ থেকে বঞ্চিত হলেন, কিন্তু কোনো পরোয়া করলেন না। দুনিয়ার সমস্ত লোভ লালসা আর সহায় সম্পত্তি সব কিছুকে লাথি দিয়ে মদিনার দিকে রওনা করে দিলেন। আমার মুসলমান বন্ধুগণ, সাহাবাই কেরাম পরকালের মর্যাদা তারা বুঝতেন পরকালের জিন্দিগিটাই হলো আসল জিন্দিগি। এজন্য ইহকালের জিন্দিগিতে না পড়ে পরকালের জিন্দিগি অর্জন করার জন্য তারা ছুটে বেড়াতেন। কথা বলেন ঠিক কিনা? আমি আমার যুবক ভাইদেরকে বলতে চাই, হে যুবক ভাই, খুব ভালো করে বুঝতে হবে। আমরা তো মনে করি সফলতা মনে হয় দুনিয়া অর্জনের মধ্যে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সফল কাম হলো তারা দুনিয়াতে ঈমান অর্জন করেছে যারা, আল্লাহু আকবার বলেন,
মুসলমান বন্ধুগণ, দুনিয়াতে সহায় সম্পত্তি, প্রভাব প্রতিপত্তি আর রাজনীতির বড় বড় পদ পদবি আর চেয়ার দখলের মধ্যে কোনো সফলতা নাই। সফলতা হলো ঈমান অর্জনের মধ্যে। এজন্য সাহাবায়ে কেরাম দুনিয়াকে লাথি দিয়ে দূরে সরিয়ে দিয়ে আখিরাতকে তারা আঁকড়ে ধরেছেন, ঈমানের রাস্তায় নিজের জীবনকে পরিচালনা করেছেন। কথা বলেন ঠিক কি না? কিন্তু আজকে আমাদের যুবকদের অবস্থা এমন যে যুবক দুনিয়া নিয়ে ব্যস্ত। কথা বলেন ঠিক কি না? দুনিয়ার লোভ লালসা আর খেলতামাশার মধ্যে আমি আমার জীবনের মূল্যবান সময়টাকে নষ্ট করতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বান্দাকে হিসাব নিবেন। তোমাকে যে গুরুত্বপূর্ণ একটা জীবন আমি দান করেছিলাম, এই জীবনের গুরুত্বপূর্ণ একটা অংশ হলো যৌবনকাল। এই যৌবনকালটা তুমি কোথায় কাটিয়েছো? যুবক যদি বলতে পারে, আল্লাহ আমার যৌবনকালকে আপনার কোরআনের জন্য কুরবানি করেছি, আপনার জমিনের দিন প্রতিষ্ঠার জন্য, ইসলামী হুকুমত প্রতিষ্ঠার জন্য আমরা আমাদের জীবনকে কুরবানি করতে পেরেছি, ওই যুবকই হবে সেদিন সব থেকে সফলকাম যুবক। কথা বলেন ঠিক কিনা? কোরআনের সঙ্গে সম্পর্ক আছে? কথা বলেন, কোরআনের সঙ্গে সম্পর্ক আছে? নাই। যতটুকু সম্পর্ক থাকা দরকার আমরা কোরআনের সঙ্গে সম্পর্ক রাখতে পারি নাই। ইসলামের সঙ্গে আজকে আমাদের সম্পর্ক নাই। এই যে আজকে আমরা এখানে যে কয়জন বসেছি, আলহামদুলিল্লাহ ফজরের নামাজে এর 5 ভাগের 1 ভাগও খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? তার মানে আমরা নামে মুসলমান কিন্তু কামে নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ নিয়ামত কোরআন আমাদেরকে দিয়েছেন, এই কোরআনের সঙ্গে আজকে আমাদের সম্পর্ক নাই। কথা বলেন ঠিক কিনা? অসংখ্য অগণিত নিয়ামতের মধ্যে আল্লাহ আমাদেরকে ডুবিয়ে রেখেছেন। এই নিয়ামতের শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? নিয়ামতের যথার্থ শুকরিয়া আমরা আদায় করতে পারি? কথা বলেন পারি? পারি না। এজন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কোরআনুল কারীমের 14 নম্বর সূরা সূরাতু ইব্রাহিমের 34 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আল্লাহ তাআলা তোমাকে যেই নিয়ামত দান করেছি, এই নিয়ামতগুলোকে যদি তোমরা গণনা করতে থাকো, এই নিয়ামতের শুকরিয়া যদি তোমরা আদায় করতে থাকো, আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে করতে তোমাদেরকে যে 50 বছর 60 বছর 70 বছরের জিন্দেগি আমি আল্লাহ দান করেছি, আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে করতে তোমাদের এই জিন্দেগির হায়াতটা ফুরে যাবে। আমি আল্লাহ যদি আবারও তোমাদেরকে নতুন করে জীবন দান করি, আর ওই নতুন জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটা মুহূর্তে আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো, দ্বিতীয় জীবনটাও ফুরে যাবে। আবার যদি তৃতীয়বার তোমাদেরকে জীবন দান করি, আর ওই জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া তোমরা আদায় করতে থাকো, আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে করতে ওই জীবনটাও ফুরে যাবে। এভাবে 1000টা জীবন যদি তোমাদেরকে দান করা হয়, আর আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে থাকো, আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবা না। বলেন সুবহানাল্লাহ। এজন্যই তো আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসিরিনে কেরাম বলেন, এই পৃথিবীর জমিনগুলোকে যদি কাগজ বানানো যায়, আর সমুদ্রের পানিগুলোকে যদি কালি বানানো যায়, পৃথিবীর সমস্ত বন জঙ্গলের লাকড়িগুলোকে যদি কলম বানানো যায়, আর আল্লাহর নিয়ামতগুলো লিখতে থাকা যায়, লিখতে লিখতে জমিন ফুরে যাবে, লিখতে লিখতে সমুদ্রের পানিগুলো সব শুকিয়ে যাবে, এরপরেও আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা সম্ভব হবে না। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আর আপনাকে অসংখ্য অগণিত নিয়ামতের মধ্যে ডুবিয়ে রেখেছেন। কথা বলেন ঠিক কিনা? অসংখ্য অগণিত নিয়ামত আমাদেরকে দান করেছেন। এই যে এত সৃষ্টিকুলের মধ্যে আমাকে আপনাকে সর্বশ্রেষ্ঠ করে সৃষ্টি করলেন। কথা বলেন ঠিক কিনা? দেখার জন্য চক্ষু দিলেন, বলার জন্য জবান দিলেন, চিন্তা ভাবনার জন্য মস্তিষ্ক দান করলেন। এত সুন্দর করে আল্লাহ অন্য কোনো সৃষ্টিকে সৃষ্টি করেন নাই। কথা বলেন ঠিক কিনা? এজন্যই তো কবি বলেন,
तू मुझे आसमां दिया और तू मुझे रास्ता दिया, तू मुझे आसमां दिया और तू मुझे रास्ता दिया, निअमतों से भर दिया और सबसे बेहतर कर दिया, निअमतों से भर दिया और सबसे बेहतर कर दिया, मेरे सर से पांव तक तेरे सनाअत सब दिया, मेरे सर से पांव तक तेरे सनाअत सब दिया, देखने को आंखों देकर बोलने को लब दिया, देखने को आंखों देकर बोलने को लब दिया। আমার মুসলমান বন্ধুগণ, কবিতার ভাষায় বলতেছি, আল্লাহ আপনি আমাদের মাথার উপরে ছাদ স্বরূপ আসমানকে দান করলেন, জমিনটাকে চলার জন্য রাস্তা বানিয়ে দিলেন। কথা বলেন ঠিক কিনা? দেখার জন্য চক্ষু দিয়েছেন, বলার জন্য জবান দিয়েছেন, 3.5 হাত বডিটাকে কত সুন্দর করে সাজিয়ে দিয়েছেন। এই যে এত এত নিয়ামত আপনি আমাদেরকে দান করলেন, এরপরেও আমরা বান্দা আপনার নিয়ামতের শুকরিয়া আদায় করি না। কথা বলেন ঠিক কিনা? এজন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আল্লাহ তাআলা তোমাকে যেই নিয়ামত দান করেছি, এই নিয়ামতের শুকরিয়া যদি তুমি আদায় করো, আমি আল্লাহ নিয়ামতকে বাড়াইয়া দেব। আর যদি নিয়ামত পাওয়ার পরেও নিয়ামতের শুকরিয়া আদায় না করো, আমি আল্লাহ যেই নিয়ামত তোমাকে দান করেছি ওই নিয়ামতটা ছিনিয়ে নেব। শুধু নিয়ামত ছিনিয়ে নেব তাই না, বরং তোমার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে কঠিন আযাবের ব্যবস্থা রয়েছে। বলেন নাউজুবিল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, খুব ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে অগণিত নিয়ামতের মধ্যে ডুবিয়ে রেখেছেন। অন্যতম একটা নিয়ামত হলো এই পৃথিবীর মধ্যে যত সৃষ্টিকুল আছে সমস্ত সৃষ্টিকুলের মধ্যে সর্বশ্রেষ্ঠ করেছেন। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীর মধ্যে আমরা যত সৃষ্টিজীব দেখি, সৌন্দর্যের দিক থেকে এমন অনেক পাখি আমরা দেখতে পাই। মুসলমান বন্ধুগণ, বিভিন্ন বন জঙ্গলের মধ্যে এমন পাখিও তো দেখা যায় সেকেন্ডে সেকেন্ডে তার গায়ের রং সে বদলাতে পারে। আল্লাহু আকবার বলেন। মুসলমান বন্ধুগণ, এই যে বিশাল সমুদ্রের মধ্যে এত বড় বড় প্রাণী আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, মুসলমান বন্ধুগণ এমন হাজারো লক্ষ কোটি নিয়ামত আল্লাহ তাআলা এই দুনিয়ার মধ্যে সৃষ্টিকুলকে রেখেছেন, কিন্তু মানুষকে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ বলে ঘোষণা করেছেন। কথা বলেন ঠিক কিনা? কোরআনুল কারীমের 95 নম্বর সূরা সূরাতুত তিনের মধ্যে আল্লাহ তাআলা 4টা জিনিসের কসম করে মানব জাতি সম্পর্কে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, 3 ফলের কসম, ওয়াজ-যাইতুন যাইতুনের কসম, ওয়াতুরি সিনিন সিনাই পর্বতের কসম, ওয়াহাদাল বালাদিল আমিন ওই নিরাপদ শহরের কসম, যেই নিরাপদ শহরে আমি আল্লাহ আমার ঘর বাইতুল্লাহকে নির্মাণ করেছি। ওই নিরাপদ শহরের কসম, যেই নিরাপদ শহরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পবিত্র কোরআনকে আমি আল্লাহ তাআলা নাজিল করেছি। ওই নিরাপদ শহরের কসম, যেই নিরাপদ শহরে আমি আল্লাহ তাআলা আমার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছি। আল্লাহ তাআলা এই 4টা জিনিসের কসম করে বলতেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। আল্লাহ পাক রব্বুল আলামিন 4টা জিনিসের কসম করে বলতেছেন, মানুষকে আমি সবথেকে উত্তম অবয়ব দ্বারা সৃষ্টি করেছি। আল্লাহু আকবার বলেন। মুসলমান বন্ধুগণ, সময় যেহেতু স্বল্প, একটা বিষয় বোঝানোর জন্য কিছুটা ভূমিকা টানতেছি, খুব ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন।
আল্লাহ তাআলা 4টা জিনিসের কসম করে বললেন মানুষকে আমি সবথেকে উৎকৃষ্ট করে সৃষ্টি করেছি। আবার কোরআনের অন্য জায়গায় এই মানব সম্পর্কে আল্লাহ তাআলা বলেন উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ তাআলা সূরা 3-এর মধ্যে 4টা জিনিসের কসম করে মানব জাতি সম্পর্কে বললেন মানুষ হলো সর্ব উৎকৃষ্ট। আবার আল্লাহ তাআলা এই মানব জাতি সম্পর্কে কোরআনের অন্য জায়গায় বর্ণনা দেন 4 পায়ে জানোয়ার ও কুকুর শুকুরের চাইতেও নিকৃষ্ট। বলেন নাউজুবিল্লাহ। তাহলে কোরআনের এক জায়গায় এই মানুষ সম্পর্কে আল্লাহ তাআলা বর্ণনা দেন মানুষ হলো সর্ব উৎকৃষ্ট, আবার কোরআনের অন্য জায়গায় বলেন মানুষ হলো সর্বনিকৃষ্ট। আমাদের দিলের মধ্যে স্বাভাবিকভাবেই কিন্তু প্রশ্নটা আসে, আল্লাহ তাআলা মানুষকে উৎকৃষ্ট বললেন আবার এই মানুষকেই নিকৃষ্ট বললেন কেন? প্রশ্ন আসে কি আসে না? মুসলমান বন্ধুগণ, বান্দার দিলের মধ্যে এই প্রশ্ন আসবে। আমার আল্লাহ আজ থেকে 1450 বছর পূর্বে যখন কোরআন নাজিল করতেন ওই সময় আল্লাহ তাআলা জানতেন কি জানতেন না? আওয়াজ করে বলেন, জানতেন কি জানতেন না? আল্লাহ কিন্তু খুব ভালো করেই জানতেন। বান্দার দিলের মধ্যে কোরআন নাজিলের 1450 বছর পরে গিয়ে বান্দার দিলের মধ্যে এই প্রশ্নটা জাগবে যে আল্লাহ যেই মানুষকে দুনিয়ার মধ্যে সর্ব উৎকৃষ্ট বললেন ওই মানুষটাকেই আবার সবথেকে নিকৃষ্ট কেন বললেন? বান্দার দিলের মধ্যে এই প্রশ্ন আসবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্নের জবাবটা কোরআনুল কারীমের মধ্যেই দিয়ে দিয়েছেন। কোরআনুল কারীমের 55 নম্বর সূরা সূরাতুর রহমান 1, 2, 3 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন আর রহমানু আল্লামাল কুরআনা খালাকাল ইনসান। আল্লাহ তাআলা বলেন দয়াময় আল্লাহ আল্লামাল কুরআন, যিনি কোরআন শিক্ষা দিয়েছেন, খলাকল ইনসান, মানুষ সৃষ্টি করেছেন। মুসলমান বন্ধুগণ, তাফসীর খুব ভালো করে বুঝতে হবে। আল্লাহ তাআলা বললেন আল্লামাল কুরআন, আগে কোরআন শিক্ষার কথা বললেন, খলাকল ইনসান পরে মানব সৃষ্টির কথা বললেন। বলুন তো দেখি আগে কোরআন শিক্ষা নাকি আগে মানুষ সৃষ্টি? এটা বলেন না দেখি। আগে মানুষ তো সৃষ্টি হওয়া লাগবে, কথা বলেন ঠিক কিনা? স্বাভাবিকভাবেই আমরা যখন আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় ভর্তি করি, সন্তানের বয়স যখন 5 বছর 6 বছর হয় তখন মাদ্রাসায় পাঠাই, কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান বন্ধুগণ, তাহলে আমাদের বিবেক তো বলতেছে, আমাদের ব্রেন তো বলতেছে, আমরা তো মনে করতেছি আগে মানুষ সৃষ্টি হবে তারপরে কোরআন শিক্ষা অর্জন করবে, কিন্তু আল্লাহ আগে কোরআন শিক্ষার কথা বললেন তারপরে মানব সৃষ্টির কথা বললেন। খুব ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন। মুসলমান বন্ধুগণ, আগে আল্লাহ কোরআন শিক্ষার কথা কেন বললেন? মুফাসসিরিনে কেরাম আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলেন আল্লাহ তাআলা আগে কোরআন শিক্ষার কথা বলে এটাই দুনিয়ার মানুষকে বোঝাতে চেয়েছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যদি প্রকৃতপক্ষে আদর্শবান মানুষের মতো মানুষ হতে চাও, উৎকৃষ্ট মানুষ হতে চাও, তাহলে আগে তোমাদেরকে সর্বপ্রথম কোরআনের শিক্ষা অর্জন করা লাগবে। কোরআনের সঙ্গে সম্পর্ক করতে হবে, কোরআন দ্বারা নিজের জীবনকে পরিচালনা করতে হবে, কোরআনটাকে নিজের জীবনের মধ্যে ফিট করতে হবে, কোরআনটাকে পরিবারের মধ্যে ফিট করতে হবে, কোরআনটাকে সমাজের মধ্যে বাস্তবায়ন করা লাগবে, কোরআনটাকে রাষ্ট্রের মধ্যে বাস্তবায়ন করতে হবে, সংসদের মধ্যে কোরআনের আইন বাস্তবায়ন করতে হবে। এইভাবে আল্লাহর কোরআনের সঙ্গে যদি তোমরা বন্ধুত্ব করতে পারো, আল্লাহর কোরআনকে তোমরা বন্ধু বানাতে পারো, সাহেবে কোরআন যারা আছে, কোরআনের ধারক বাহক, কোরআনকে যারা দিলের মধ্যে জায়গা দিয়েছে, কোরআনের শিক্ষা যারা অর্জন করে, এই সমস্ত মানুষদের সঙ্গে যদি বন্ধুত্ব করতে পারো, তাহলে দুনিয়াতে তোমরা উৎকৃষ্ট মানুষের অন্তর্ভুক্ত হতে পারবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা এই কারণে কোরআন শিক্ষার কথা আগে বললেন। আলোচনা কি বুঝেন? আলোচনা বুঝেন তো? আমি মুসলমান দাবিদার, নিজেকে মুসলমান বলে দাবি করি, সপ্তাহে একদিন জুমার নামাজে আসি, আমি বড় মুসল্লি, কথা বলেন ঠিক কিনা? এমন সাপ্তাহিক মুসল্লি আমাদের সমাজে আছে না নাই? আবার কিছু আছে মাসিক মুসল্লি, প্রতি জুমায় আসে না, মাঝে মধ্যে মাসে 2-1 দিন জুমার নামাজে আসে।
তে বলি ভাই তোমাকে তো দেখা যায় না, আজকে 2 জুমা পরে মসজিদে আসলে। বলে হুজুর আজকেও একটা জরুরি কাজ ছিল, কিন্তু 3 জুম্মা পিট না পড়লে তো মুসলমানের খাতা থেকে নাম কেটে যায়, এজন্য আজকে খুব কষ্ট করে মসজিদে আসছি। আল্লাহু আকবার বলেন না। এমন মুসল্লি আছে না, তো কায়দা করে আসে, চিন্তা করে যে এখন যাব না, এই জুমায় যাব না, আগে 2 জুমা পার হোক তারপরে যাব। এমন কায়দা কৌশলধারী মুসলমান কিছু আমাদের সমাজে আছে না নাই? তো আমি তো নিজেকে ইমানদার মুসলমান দাবি করে বসে আছি, কিন্তু আল্লাহর কোরআনের সঙ্গে আমার সম্পর্ক নাই, মসজিদের সঙ্গে সম্পর্ক নাই, ইসলামী আন্দোলনের সঙ্গে সম্পর্ক নাই। ইসলামী আন্দোলনের মাধ্যমে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য যারা কাজ করে তাদের সঙ্গে সম্পর্ক নাই। আল্লাহর কসম করে বলতেছি, আমি দাবি করি মুসলমান, কিন্তু প্রকৃতপক্ষে মুসলমান ইমানদার হতে পারি নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআনের সঙ্গে আজকে আমাদের সম্পর্ক নাই। একটা সময় সকালবেলা রাস্তায় হাঁটতে বের হলে পরে ঘর থেকে আমাদের মা বোনেরা কোরআন তেলাওয়াত করতেন, কোরআনের আওয়াজ ভেসে আসতো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এখন প্রত্যেকটা ঘর থেকে জি সিনেমা আর স্টার জলসার আওয়াজ ভেসে আসে। কথা বলেন ঠিক কিনা? আজকে কোরআনের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই। কোরআনকে আমরা বন্ধু বানাতে পারি নাই, কোরআনকে আমরা দিলের মধ্যে জায়গা দিতে পারি নাই। কথা বলেন ঠিক কিনা? কোরআন থেকে আজকে আমরা অনেকটা দূরে সরে গিয়েছি। অথচ একজন মানুষ যদি প্রকৃতপক্ষে ইমানদার হতে চায়, যদি একজন মানুষ সমাজের মধ্যে সম্মানিত ব্যক্তিদের অন্তর্ভুক্ত হতে চায়, তাহলে সর্বপ্রথম কোরআনের সঙ্গে তাকে বন্ধুত্ব করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান বন্ধুগণ, বিশেষ করে আমি আমার যুবক ভাইদেরকে বলি, খুব ভালো করে বুঝবেন কোন বিষয়টা আপনাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করতেছি। আল্লাহর নবী যেই কথাগুলো বলেন, এই কথা কখনো মিথ্যা হতে পারে নাকি? একটু আওয়াজ করে আমার সঙ্গে বলতে হবে, আল্লাহর নবীর পাক জবান থেকে যেই কথাগুলো বলে গেছেন, হাদিসের কিতাবে যেগুলো লিপিবদ্ধ হয়েছে, এগুলো কখনো মিথ্যা হতে পারে নাকি? কারণ আল্লাহ তাআলা বলেন, ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আমার নবী যেগুলো বলে তার নিজের কথা না, আমি আল্লাহ ওহির মাধ্যমে আমার পয়গম্বরকে যেগুলো জানিয়ে দেই, আমার পয়গম্বর সেগুলোই নকল করে করে বলেন। আল্লাহর নবীজি তার বাক জবান দিয়ে বলে গেলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, আল্লাহর জমিনের মধ্যে যারা কোরআনের শিক্ষা অর্জন করে আর অন্যকে কোরআনের শিক্ষা দেয়, এরাই হলো সব থেকে উত্তম। আল্লাহু আকবার বলেন। দুনিয়াতে অনেক সম্পদের মালিক, আল্লাহ এদেরকে উত্তম বলেন নাই। দুনিয়াতে অনেক ক্ষমতার মালিক হয়েছে, বড় চেয়ার বাড়ি গাড়ির মালিক হয়েছে, এদেরকে আল্লাহ তাআলা উত্তম বলেন নাই। আল্লাহর নবীজি বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন, কোরআনের শিক্ষা যারা অর্জন করে আর কোরআনের শিক্ষা যারা দেয়, এরা হলো পৃথিবীর সবথেকে উত্তম। মুসলমান বন্ধুগণ, তার মানে বোঝা গেল আল্লাহর কোরআনের সঙ্গে যাদের সম্পর্ক থাকবে, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতেও দামি বানাবেন, পরকালে আখিরাতের ময়দানেও তারা হবে সবথেকে দামি। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের বর্তমান সময়ে যুব সমাজের কথা বলে, আল্লাহর কোরআনের সঙ্গে কোনো সম্পর্ক নাই, দিনের সঙ্গে কোনো সম্পর্ক নাই। ফেসবুক, ইউটিউব আর টিকটকের মধ্যে পড়ে যুবক যুবতী আজকে তার জীবনটাকে ধ্বংস করে দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? যুবতী তার দেহকে প্রদর্শন করে আজকে ভিউ কামাই। কথা বলেন ঠিক কিনা? যে তার দেহকে যতটা প্রদর্শন করতে পারবে, যতটা খোলা মেলা ভিডিওর মধ্যে আসতে পারবে, টিকটক, ইউটিউব, ফেসবুকের মধ্যে আসবে, সে তত বেশি র্যাঙ্কিংয়ে যাবে, তার তত বেশি ভিউ কামাই হবে। কথা বলেন ঠিক কিনা? এভাবে আজকে এই প্রযুক্তিকে ব্যবহার করে আজকে আমার মা বোনেরা নষ্ট হয়ে যাচ্ছে। যুবকরা আজকে মোবাইল নামক ভাইরাসের মধ্যে পড়ে গিয়েছে। আল্লাহর কোরআনের সঙ্গে যুবকদের কোনো সম্পর্ক নাই, ইসলামের সঙ্গে সম্পর্ক নাই, দ্বীনের সঙ্গে সম্পর্ক নাই। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান বন্ধুগণ, অথচ আজ থেকে 1450 বছর পূর্বে আপনারা তো সকলেই জানেন, আল্লাহ তাআলা এই কোরআনকে যেই সময় নাজিল করলেন, যেই যুগটাকে বলা হয় জাহিলিয়াতের যুগ। কথা বলেন ঠিক কিনা? যেই যুগের মানুষগুলো এতটাই বর্বর অসভ্য জাতি ছিল, যাদের নামটা উচ্চারণ করতেও দুনিয়ার মানুষগুলো বড় ইতস্ত বোধ করত। কথা বলেন ঠিক কিনা? এমন বড় বড় অসভ্য জাতি এই যুগের মধ্যে আল্লাহ কোরআনকে নাজিল করলেন।
বড় বড় অসভ্য জাতির অসভ্য মানুষগুলো শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর কোরআনকে গ্রহণ করার কারণে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষে পরিণত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আপনারা তো সকলেই জানেন আল্লাহর নবীর সাহাবীদের মধ্যে সর্বপ্রথম সাহাবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু। হযরতে আবু বকর বলেন, আমাকে আরবের মানুষ আর কতটুকুই চিনত, কতটুকুই জানতো। আমার পরিচয় ছিল আবু বকর ইবনে কুহাফা, কুহাফার সন্তান আবু বকর। আরবের কয়জন মানুষ আমাকে চিনত আর জানতো, কিন্তু আল্লাহর কোরআনকে যখন থেকে আমি বন্ধু হিসাবে গ্রহণ করেছি, আল্লাহর কোরআনকে যখন আমি আমার নিজের জীবনের মধ্যে ফিট করেছি, আল্লাহর কোরআনকে যখন আমি আমার পরিবারের মধ্যে, সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে বাস্তবায়ন করেছি, আল্লাহ তাআলা গোটা বিশ্বব্যাপী আমাকে সিদ্দিকে আকবর বানিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। আমার মুসলমান বন্ধুগণ, আরবের মানুষ যাকে মরুভূমির রাখাল আর মরুভূমির ডাকাত বলে জানতো, আমার মুসলমান বন্ধুগণ আরবের কয়জন মানুষ হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে চিনত? আল্লাহর কোরআনের সঙ্গে সম্পর্ক গড়ার কারণে, আল্লাহর কোরআনকে বন্ধু বানানোর কারণে আল্লাহ তাআলা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে অর্ধ জাহানের খলিফা বানিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি মাত্র একজন মরুভূমির রাখাল ছিলাম। মরুভূমির মধ্যে ছাগলগুলোকে ঠিক মতো ধরে রাখতে পারতাম না। আমার ফুফু আমাকে বলতো, ওমর কি করে তুমি কি করে খাবে, তোমার তো কোনো যোগ্যতাই নাই। মুসলমান বন্ধুগণ, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ইসলামের ছায়াতলে আসার কারণে, আল্লাহর কোরআনকে গ্রহণ করার কারণে হযরতে ওমরকে আল্লাহ তাআলা একজন রাখাল থেকে অর্ধ জাহানের খলিফা বানিয়েছেন। হযরতে উসমানে গানী রাদিয়াল্লাহু আনহু আল্লাহর কোরআনকে গ্রহণ করার কারণে কামিলুল হায়া হয়ে গেলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু আল্লাহর কোরআনকে গ্রহণ করার কারণে মুর্তাজা হলেন। হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু আল্লাহর কোরআনকে গ্রহণ করার কারণে কাতেবে ওহী হলেন। মুসলমান বন্ধুগণ, আল্লাহর নবীর সাহাবী হযরতে বেলালের নাম তো আমরা সকলেই শুনেছি। কথা বলেন ঠিক কিনা? সাহাবীদের মধ্য থেকে সবথেকে নরমাল সাহাবী আমার মুসলমান বন্ধুগণ, গোলামের সন্তান গোলাম হযরতে বেলাল, যার চেহারার দিকে তাকিয়ে কথা বলার মতো রুচি বোধ হয় না, এতটাই কুসকুসে কালো। মুসলমান বন্ধুগণ, দিনের আলোতেও যার চেহারার দিকে তাকিয়ে ভালো করে থাকা যায় না, ভালো করে বোঝা যায় না, ঠোঁটটা পুরো মোটা। মুসলমান বন্ধুগণ, শিক্ষাগত কোনো যোগ্যতা নাই, চেহারার কোনো মাধুর্যতা নাই, এমন নরমাল পর্যায়ের সাহাবী হযরতে বেলাল হাফসি রাদিয়াল্লাহু আনহু। মুসলমান বন্ধুগণ, কোরআনকে গ্রহণ করার কারণে হযরতে বেলালকে আল্লাহ তাআলা এত মর্যাদাপূর্ণ করেছেন, বেলাল যদি মসজিদে নববীতে আজান না দেয়, আল্লাহ তাআলা সুবহে সাদিক ঘটান না। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, এমন হাজারটা উদাহরণ দেওয়া যাবে, সময় যেহেতু আমার কাছে স্বল্প, আমি খুব বেশি রাত করতে চাই না, আমি আমার আলোচনাকে দীর্ঘায়িত করব না, আর শুধুমাত্র দুইটা মিসাল দিব। মুসলমান বন্ধুগণ, খুব ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন। এই যে আমরা কোরআনটা তেলাওয়াত করি, আমার মা বোনেরা কোরআনটা তেলাওয়াত করে কাঠের একটা বস্তুর উপরে রেখে কোরআনটাকে তেলাওয়াত করে, যেটাকে আমরা রেহাল বলি। আপনাদের এলাকায় কি বলে? আমার মুসলমান বন্ধুগণ, বাজারের সবথেকে নরমাল কাঠ দিয়ে তৈরি। আমার ঘরের মধ্যে তো অনেক দামি দামি ফার্নিচার, লক্ষ লক্ষ টাকা খরচ করে আমি ফার্নিচার তৈরি করেছি। মুসলমান বন্ধুগণ, বলুন তো দেখি, যদি কখনো ভুল ভ্রান্তিতে ওই ফার্নিচারের মধ্যে লাথি লাগে, আমরা কি কখনো কি চুমা দেই নাকি? বুকের মধ্যে নিয়ে জড়িয়ে ধরি নাকি? কিন্তু আল্লাহর কোরআনের সংস্পর্শে থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বাজারের সবথেকে নরমাল কাঠ দিয়ে তৈরি এক টুকরা রেহালকে আল্লাহ তাআলা এত দামি বানায়া দিলেন। মুসলমান বন্ধুগণ, যদি কখনো ভুল ভ্রান্তিতে পায়ের মধ্যে লাথি লেগে যায়, সঙ্গে সঙ্গে রেহালটাকে উঠি আমরা বুকের মধ্যে জড়িয়ে ধরি। কথা বলেন ঠিক কিনা? মুখের সামনে নিয়ে চুমা দেই। এই যে কোরআনটাকে আমরা জড়িয়ে রাখি, যেটাকে আমরা জুজদান বা গেলাব বলি, আমাদের ঘরের আলমারির মধ্যে তো কত দামি দামি পোশাক রয়েছে। বলুন তো, কোনো পোশাক যদি পায়ের মধ্যে পড়ে, কখনো আমরা চুমা দেই নাকি? একটু আওয়াজ করে বলেন, চুমা দেই নাকি? চুমা দেই না। কিন্তু
এই যে কোরআনকে পেঁচিয়ে রাখি মাত্র 4 গিরে কাপড় দিয়ে তৈরি, বাজারের সব থেকে নরমাল কাপড় দিয়ে তৈরি। মুসলমান বন্ধুগণ, এই জুজদান যদি কখনো ভুলভ্রান্তিতে আমাদের পায়ের মধ্যে লেগে যায়, সঙ্গে সঙ্গে জুজদানটা উঠিয়ে আমরা বুকের মধ্যে জড়িয়ে ধরি, মুখের সামনে নিয়ে চুমা দেই। কথা বলেন ঠিক কিনা? শুধুমাত্র কোরআনের সংস্পর্শে আসার কারণে আল্লাহ তাআলা এক টুকরা কাঠের দামকে বাড়িয়ে দিলেন, পৃথিবীর সব থেকে দামি কাঠ বানিয়ে দিলেন। শুধুমাত্র কোরআনের সঙ্গে লাগার কারণে আল্লাহ তাআলা এক টুকরা সব থেকে নরমাল কাপড়টাকে পৃথিবীর সব থেকে দামি কাপড় বানিয়ে দিলেন। সুতরাং আল্লাহর কোরআনের সঙ্গে যেই মানুষটার সম্পর্ক হয়ে যাবে, মানুষটা হতে পারে রিক্সা চালক, হতে পারে ভ্যান চালক, হতে পারে অশিক্ষিত সব থেকে নরমাল ফ্যামিলির সন্তান। মুসলমান বন্ধুগণ, কোরআনের সঙ্গে সম্পর্ক হওয়ার কারণে আল্লাহ তাআলা ওই মানুষটাকে পৃথিবীর সব থেকে দামি বানায়া দিবেন। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান যুবক ভাইরা, আমার বাবাজিরা, এজন্য আমি আপনাদেরকে বিশেষ করে বলতে চাই, আল্লাহর কোরআনকে বন্ধু বানাতে হবে। আল্লাহর কোরআন যদি দুনিয়াতে আমার বন্ধু হয়ে যায়, আমি আমার সন্তানকে কোরআনের হাফেজ বানাতে পারি। আমি যদি নিজের সঙ্গে কোরআনটাকে লাগাইয়া নিতে পারি, নিজের দিলের মধ্যে কোরআনটাকে ধারণ করতে পারি, পৃথিবীর সব থেকে দামি মানুষদের অন্তর্ভুক্ত আল্লাহ আমাকে করে দিবেন। কথা বলেন ঠিক কিনা?